ঘুরায় গাড়ায় দেখছি সুন্নিদের এই যে আমার রহিসউদ্দিনকে মারছে, আজকে দেন গতকাল নুসরাত ফারিয়ারে ধরছে, ধরার পরে মামলা দিছে কি জানেননি? হত্যাকাণ্ড মামলা, হত্যাকাণ্ডের মামলা দেখায় তারে গ্রেফতার করছে। আজকে শুনলাম নাকি সাইর দিছে, বুঝছেননি? আর আমার রহিসউদ্দিন দিয়ে প্রকাশ্য মাইরা দিবালোকে মাইরা নিজে স্বীকার করছে আমরা মারছি, এরপর আমার রহিসউদ্দিন দিয়ে ধরে না। বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। এটার সব বড় ফেসিবাদ শুরু হয়েছে দেশের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? এই মব ভায়োলেন্স যদি বন্ধ না হয়, যে মব সংস্কৃতি আইন হাতে তুলে নেওয়া, নিজে নিজে মেরে ফেলা। আজকে দেখলাম যে একটা মেয়ের চুনো ধরে টাইনা লাইট খাইতেছে, আবার আজকে দেখলাম একটা লোক গেছে মেডিকেলে, সে অসুস্থ একদম দুর্বল, তারা দইরা এই বুক ফাটারে লাইট দিতেছে আর মারতেছে আর বলতেছে এটা বলে ফেসিবাদের দালাল। বাতিজা শোনো, তুমি যেই রং দেখাইতেছো একদিন এটা মনে করবা যে একদিন ফরুক আর 10 বছর ফরুক, তোমার কিন্তু আড্ডি রাখতো না। তুমি যে এখন সবকিছুর ঊর্ধ্বে যদি সুন্দর একটা প্রেজেন্টেশন করতে পারো, ক্ষমা দিয়া, ভালোবাসা দিয়া, শান্তি দিয়া, ধর্মের নামে অধর্মের চর্চা না কইরা, সার্বভৌমত্বের বিরুদ্ধে না যায়া, দেশের প্রত্যেকটা মানুষের সঙ্গে, হ্যাঁ প্রকৃত অপরাধী যারা তাদেরকে টানায় টানায় বাইরানো হোক। তবে এটা আপনি করবেন না, এটা আইন করবে, কথা বলেন ঠিক কিনা? এটা দেশের আইনে করবে, নিজের হাতে তুলে নিন, এটা দেশের অধপতন হবে। আর নাহলে আপনি আমাকে মারবেন, সুযোগ পেলে আবার আপনাকে আরেকজনে মারবে, কথা কোন ঠিক কিনা? আপনি এখন একজন গড় পুরাই দিবেন, সুযোগ পেলে সেও আপনার গড় পুরাই দিব। আমার কথা হলো আইন, যে অপরাধ করছে, দুর্নীতি করছে, যে টাকা পাচার করছে, যে অপরাধের সাথে সম্পৃক্ত, প্রত্যেককে প্রমাণ সাপেক্ষে শাস্তি দেওয়া হোক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি ঢালাও ভাবে যদি একটা নিরীহ লোকের যদি কোন যে হ্যাঁ হ্যাঁ মুখের দালাল, মুখের দালাল, এগুলা ভালো সংস্কৃতি নয়, কথা বলেন ঠিক কিনা? তবে আমি কিন্তু 6 আগস্টই কইছিলাম খেতেরিটা খেত ভাঙব, কি কইছিলাম? খেতেরিটা খেত ভাঙব। আর হন মাঠে কিন্তু আসি, যেটা বলছি এটাই হবে। এখনো বলি আমি, তুমি, আমরা সবাই মিলে বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কি ঘুমাই থাকবো? করি ফলাফান্ডি কই? আমরা কি ঘুমাই থাকবো? ঘুমাই থাকবো? আমরা ঘুমাই থাকবো না। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে ঘুমাই থাকবো? কোরআনের বিরুদ্ধে কথা বললে ঘুমাই থাকবো? দেশের মারি যদি বেচ চালাইতেছে, লিজ দিতেছে, কোনো বেড়ারে মানবো? আমার দেশ আমার, এই দেশে মাতবরি অন্য কোনো মাতবরি চলবে। তবে দেশের উন্নয়নের জন্য এক্সপোর্ট ইম্পোর্ট, কূটনৈতিক সম্পর্ক অন্য দেশের সাথে আমাদের ভালো থাকবে, কিন্তু কোনো দেশের কাউকে আমার দেশের মানুষ এবং প্রশাসন আমার দেশের অস্তিত্ব নিয়ে দাদাগিরি কিংবা বাবুগিরি খেলতে দেব না। এটা সহজ সমীকরণ। তুমি আইলে করবে হেড দালালি, আরেকজন আইলে করবে আরেকজনের দালালি, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সুন্নি যারা দেশকে ভালোবাসি, তারা হককে প্রচার করি, তারা আমাদের মাঝে কোনো উগ্রতা, মারামারি, কাটাকাটি, রাহাজানি নাই। এই জন্য বলছি ফুলাফানের কাছে সর্দারের দণ্ড যেত না। আমি আগে গেছি, ঘরের মধ্যে বাপ থাকে, মা থাকে, বড় ভাই থাকে, আর 4 নম্বর ফুলা যদি ঘরে সর্দারি করে, এই ঘর শান্তি থাকবে না। এই জন্য যে নাবালক ফুলাফান যখন রাজপথে নাচতেছে, এটির মেধাও কম, বয়সও কম, আবেগ বেশি, বিবেক কম। যেই ঘরে আবেগলা আছে, বিবেক নাই, সেই ঘরই টিকে না। আর সেই জায়গা কি রাষ্ট্র টিকবো? এই জন্য বিবেক লাগবে। প্রত্যেকটা জিনিস আমি ওয়াজ করতাম পারি, আমার যদি কোন যে আমি রাজনীতি করতাম আমি এটা হারুন। আবার যে রাজনীতি করে হ্যাঁ যখন যে তাহির হিসাব আজকে আইতো না, এমপি সাহেব আপনি আজকে ওয়াজটা করে লাইন, বেটা করবো আমি ওয়াজ করু, ভালোই তো কইস বেটা, আমি তোমার এমপি লিখে দিছে তাহির মতন ওয়াজ করতে রু ধর 1 লাখ টাকা লয়েছে কে বাবা, আমার এই দায়িত্ব দিস না। কথা কি সত্য কিনা বলেন? এটা ফুলাফান না বালক সর্দারি বন্ধ করতে হবে। ফুলাফান করে কথা কন ঠিক কিনা কন? আমার যুবক ফুলাফান বাপ আছে, দাদা আছে, আছে কিনা? মুরব্বীর আছে কিনা? এই জন্য এত সহজ মনে করে কোনো জিনিসকে সহজ মনে করা যাবে না। রসুলরে মারছে তাপ্পর, কি মারছে? আচ্ছা কোন তো দিহি, আমরা উমরের সামনে নবীজির একটা থাপ্পড় মারছিল। উমর আদিল্লাহ কি ইয়া রাসূলুল্লাহ, বাফের কেলা কাটা লাইছি, হ্যাঁ ভালাই দিব। রসুল কো থামো, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে পারলাম না, নিলে হাতটা কাটে লেলাম হইলে। তখন উমর আদিল্লাহ বলতেছেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আপনার মর্জি। তখন রসুল ইহুদিরা ডাক দেখ, আপনি যে আমার থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি ব্যথা পাইছে?
ওই ছেলে বলতেছে আমি থাপ্পড় দিলাম নবীরে, নবীর ব্যথার চিন্তা না করে আমার হাতের ব্যথার চিন্তা করতেছে। ইনি তো মানবতার নবী, ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান বানাই দেন। তো বুঝছেন নি? তো আবেগ আর বিবেক খুব মনোযোগ দিবেন। সবই ঠিক আছে, কথা ন্যায্য, কিন্তু আপনার ভারসাম্য কম। সেই ন্যায্য কত পাতলা মনে হবে, পাতলা পাতলা বুঝেন, পাতলা মনে হবে। বেটার করে বেটা টানে ফাঁসে নেগা দশে। আল্লাহর হাবিব যখন কই যেন একটা গান গেছিলাম না, জালা জোরাহিনা, আমার মন করে দিন আপনারা, বয়স হয়েছে তো বুঝলে জায়গা আমি, আমাকে মন করে দিয়েন। ইহুদির খ্রিস্টানের জ্বালা শুরু গেছে গা, এটা কি বাঁশের চুলার আগুনের জ্বালা না প্রেমের জ্বালা? এমন জ্বালা শুরু হয়েছে কি তারে কারে মারলাম রে, মারার পরে কোনো প্রতিশোধ নেয় নাই। আরে কারে মারলাম রে, আঙ্গুল দা ইশারা দিছে, বালতি দুইটা গেছে গা। হায় হায় রে, আমার আম্মা যে বলছিল ফুতরে ফুত তুই দে ধর্মলে আসতরে ফুদিটা ঠিক না, আমি যেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইছি রে, দেখলো এ মায়া লাগে। আমি যেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইছি তারে মারলো, কোনো প্রতিশোধ নেয় না। আমার মনে হয় আমার আম্মা মরার আগে যে আমার কইয়া গেছিল, আমার মনে হয় তিনি নূরের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফুলা ভান্ডি জোরে কন্যা সুবহানাল্লাহ।